फ्रेंड्स गुड मर्निंग और अनेक दिन परे आमी चले एलाम आबार एक छोट्ट भिडियो निये और आज के आमार प्रचुर काज आछे तोमादेर एकबार देखिए दी। देखो कत नोंगरा हये रयेछे रान्नाघरटा, तो चटजलदी परिष्कार करे तोमादेर साथे आबार आसछि देखा करते। फाइनाली आमार रान्नाघरेर काज अलमोस्ट डान, যতটুকু পারলাম করলাম। কাপড়টা এখনো সরিয়ে রাখিনি। ব্যাস এই হলো আমার রান্নাঘর, আমি পরিষ্কার করলাম, হয়ে গেছে। আমি চান করে চলে এসেছি রান্নাঘরে। এইবার আমার হাজবেন্ডকে খেতে দেব। তো ও অফিস থেকে এসছে, একটুখানি রেস্ট করছে, ও টায়ার্ড হয়ে রয়েছে বলে। তারপরে খেতে দেব, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড অফিসে চলেও গেল। আর তোমাদের আজকে আমাদের বাগানটা একটু পরিষ্কার করেছি, সেটা দেখিয়ে দিই চলো। এই দেখো বাগান পরিষ্কার করা হয়ে গেছে, সব জায়গাতে এরকম ফুল ফুটছে। গোলাপ গাছ, এখানে একটা ছোট্ট গোলাপ গাছের চারা পুঁতেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। আর এখন হালকা হালকা ঠান্ডা আছে আমাদের এখানে কালিম্পংয়ে। আর এই হচ্ছে আর দেখো কি সুন্দর আমরা ধনেপাতা পুঁতেছি, ধনেপাতা গাছ হয়েছে। দেখো ধনেপাতা গাছ, পেঁয়াজ গাছ, এগুলো বাহারি গাছ, ক্যাকটাস। এখানে একটা সুন্দর ক্যাকটাস, এটা না ঝাউ গাছ। এই ঝাউ গাছ বলছি, যে আমরা ঝাঁটা ইউজ করি না, কি বলে ওটাকে, দেখো মনেই আসছে না, যেটাতে আর কি, দাঁড়াও তোমাদেরকে দেখিয়েই দিই, যেটা দিয়ে ঘর ঝাঁট দেওয়া হয় আর কি, বাইরে না, সেইটা গাছ ওটা ছিল। আচ্ছা, এটা দেখো একটা নতুন ধরনের গাছ। এখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে, ধরেছে। এটা একটা গাছ। ওখানে রসুন গাছ, পেঁয়াজ গাছও ওখানেও পুঁতেছি। সব জায়গায় টুকটুক টুকটুক করে করছি। এখানে সুন্দর করে সাজিয়েছি। না, আম গাছটা ছোট্ট হয়ে রয়েছে, আম গাছ। তো এই হচ্ছে আমাদের বাড়ি। ভাবছি এবার থেকে সপ্তাহে একটা হলেও ভিডিও দেব, মানে ব্লগ দেব, পোস্ট করব। কেন কি আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সময় পাই না, আর এখানে কাজের লোক পাওয়া যায় না, নিজেকেই সব কিছু যেহেতু করতে হয়। শর্ট ভিডিও তো বানানো যায়, ব্লগ মানে বড় ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর কেউ ধরার নেই আমার। মোবাইলটা একটু যে হেল্প করে দেবে, ধরবে কেউ নেই, এই আমরা দুজনেই মানুষ। তা সেই জন্যই আর কি করা হয় না ব্লগ। তা আবার ভাবছি ব্লগটা স্টার্ট করব। এখন ডেলি ব্লগ তো হয়তো দিতে পারবো না, কিন্তু সপ্তাহে একটা করে কত ব্লগ দেওয়াই যেতে পারে, তাই না? তো দেখতে থাকি, যদি পারি তাহলে নিশ্চয়ই আমি একটা ব্লগ দেব। এখন চলো কাজগুলো সেরে নিই, বাকি কাজগুলো। চা করছি এখন, চায় জল বসিয়ে দিয়েছি। তো এখন চা করে নিই, আমার বর জাস্ট অফিস থেকে এসছে, তো চাটা করে দিলাম, বাইরে দিই, ও এবার গাছে জল দেবে। আমাদের আরেকটা রুম খারাপ হয়ে গেছে। রিনজি कहाँ छस? পানি দিতেছস গাছে? এখন আমার হাজবেন্ড গাছে জল দিচ্ছে। এই জাস্ট অফিস থেকে ফিরে এই কাজগুলো করছে, এর জন্য চা করে দিয়েছি। টাইম পেলাম না তো সকালে। না ঠিকই আছে, এই টাইমটাই ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে এগুলো সব লঙ্কা গাছ, ওই সমস্ত গাছ দিকেও খুব ভালোবাসে গাছ পুঁততে। এবং
আম গাছ তো দেখিয়েছি সকালবেলাতে। চাটা এখানে রাখছি তাহলে। হ্যাঁ বসছি। এই আমাদের রাত্রিবেলার এই রকম পাহাড় থাকে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে। কোনটা হয় না মো আসতে পানি দিকো আছে 9:10। এবার যাচ্ছি আমি আটা মাখতে। আজকে রাত্রিবেলা রুটি খাবো বললেন কর্তা মশাই। আমি চাই রুটি করে তরকারি করে। আমি একটু দেরিতেই বানাই, যদিও এখানে সেমই আছে, সেমই বানাবো। বাস আজকের এটাই খাবার আমাদের। অ্যাকচুয়ালি আমার মোবাইল কেউ ধরার নেই, নিজেকেই করতে হয় যেহেতু। আটা দিয়ে আজকে রুটি করবো। মোবাইলটা একটা ঠিক জায়গায় রাখি। তিনটে 5টা মতো রুটি করবো, বেশি রুটি করবো না, তো সেই জন্যই ভেবেছি সপ্তাহে একটা করে ব্লগ দেব। রোজ পসিবল না আমার পক্ষে, আমার প্রচুর কাজ থাকে, আর এখানে কাজের লোক পাওয়া যায় না। এখানে কাজের লোকের ভীষণ ক্রাইসিস। আর যদিও বা পাওয়া যায়, আমাদের সাধারণ লোকেরা অ্যাফোর্ড করতে পারবে না, এত টাকা চায়। জলটা গরম করে নিই। জল গরম করে মাখলে না ময়দাটা বেশ নরম হয়, তো রুটিটা বেশ তুলতুলে হয়। আমার বর খেতে ভালোবাসে। তো চলো দেখতে থাকো, আবার খেতে বসার সময় তোমাদেরকে দেখাচ্ছি। চলো টাটা বাই বাই। বসার সময় আর ভিডিও করা হয়নি আমাদের একদম। এখন আমাদের শোয়ার টাইম। তো গুড নাইট, টেক কেয়ার। গুড নাইট এভরিবডি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সামনের সপ্তাহে, এই সপ্তাহে নয়। চলো টাটা বাই বাই।